সুমা, মা তুই এত রাতে এই ঘরে কি জন্য এসেছিস মা? আমার বাবার প্রশ্নের জবাবে আমি বললাম, আমি এই সময় না আসলে কি চলতো নাকি বাবা? আপনি একা এই শীতের রাতে কাজ করছেন, আপনাকে সাহায্য করার জন্য তো এখানে কেউ নেই। আমার কথাটা শুনে আমার বাবা খানকে অবাক হয়ে গেলেন। আমার বাবা খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বললেন, আমার কাজে তোকে সাহায্য করতে হবে না মা, আমি নিজের কাজ নিজেই করে ফেলতে পারবো। তোর মা এখনো জেগে আছে, তোর মা দেখতে পেলে সমস্যা হবে মা। আমি বাবার কথাটা শুনে হেসে ফেললাম। আমাকে এমনভাবে হাসতে দেখে আমার বাবা ও খানকে অবাক হয়ে গেলেন। আমি বাবাকে বললাম, আরে বাবা, আপনি অযথা ভয় করছেন, মা তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, মাকে নিয়ে আপনাকে কোনো ভয় পেতে হবে না। আমার কথাটা শুনে আমার বাবার মুখে হাসি ফুটল। আমি আমার বাবার মুখে মুচকি হাসি দেখে আর অপেক্ষা করলাম না। আমি আমার বাবার দিকে এগিয়ে গিয়ে আমি আমার বাবাকে দিয়েই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি সুমা রানী, আমার বয়স 21। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন কৃষক আর আমার মা পেশায় একজন গৃহিণী। আমাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমি ছোটবেলা থেকেই বুঝতে শিখেছি কিভাবে নিজের জীবনটা সাধারণভাবে গুছিয়ে নিতে হয়। আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা কতটা পরিশ্রম করে থাকেন। বাবার পরিশ্রম করা দেখে আমি সব সময় ভাবতাম আমার পরিবারকে এই অবস্থা থেকে কি করে বের করে নিয়ে আসব। আমি চাইতাম আমাদের সংসারের অর্থনীতি সমস্যাটা সমাধান করতে। আর আমাদের সংসারের অভাব দূর করতে হলে আমাকে অনেক ভালোভাবে পড়াশোনা করে একটা চাকুরি করতে হবে। তাছাড়া আমি ছাড়া তো আমার বাবা মায়ের আপন বলতে কেউ নেই। আমি যদি আমার বাবা মায়ের দায়িত্ব না নেই, তবে কে আমার বাবা মাকে দেখবে? আমি আপন মনে এসব কথাই চিন্তা করতাম। যদিও আমার বাবা মা ও খুব চাইতেন আমি যাতে করে পড়াশোনা করি। আর এই কারণেই আমার বাবা আমাকে পড়াশোনার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি স্কুলে পড়াশোনা শুরু করি। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, যেই কারণে আমার বিশ্বাস ছিল আমি সামনে হয়তো ভালো কিছু করতে পারবো। আমার স্কুলে পড়াশোনার জীবনটা ভালোই ছিল। তবে আমার জীবনে আসল পরিবর্তন আসে যখন আমি স্কুল শেষ করে কলেজে উঠি। আমি কলেজে আসতেই আমার মনের মাঝে নানা ধরনের চিন্তা কাজ করতে শুরু করলো। সেই সাথে আমার বাবাকে নিয়ে আমার অনেক বেশি চিন্তা হতে লাগলো। আমার মা অনেক শক্ত মনের একদম মানুষ, আর আমার বাবা হলেন নরম মনের মানুষ। আমি সব সময় আমার বাবার সাথে মন খুলে কথা বলতে পারতাম, যেটা আমি আমার মায়ের সাথে কখনোই পারতাম না। আমার মা বরাবর কম কথা বলতেন। প্রয়োজন ছাড়া তিনি কখনোই কারোর সাথে কথা বলতেন না। আমার বাবা ও আমার মাকে অনেক বেশি ভয় করতেন। আমি আমার পরিবারকে নিয়ে অনেক খুশি ছিলাম। আমি রোজ কলেজে থেকে বাড়ি ফিরে এসে আমার মায়ের কাজে তাকে সাহায্য করার চেষ্টা করতাম। যদি কোনো কাজ না থাকতো তবে আমি আমার বাবা কাছে গিয়ে বাবার সাথে গল্প করতাম। আমার জীবনটা এমনভাবেই চলতে লাগলো। আমি রোজকার মতো আজ ও কলেজ শেষ করে বাড়ি ফিরে আসতেই দেখতে পেলাম আমার মা তার ঘরে বসে আছেন। আমি আমার মাকে তার ঘরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম,
মা, আপনি আজ ঘরে বসে আছেন যে? রান্না করা কি শেষ আপনার? আমার প্রশ্নের জবাবে আমার মা খানিক ভারী কণ্ঠে আমাকে বলল, হ্যাঁ, রান্না শেষ হয়েছে। আর আমি আমার ঘরে বসে আছি দেখে তোর কি সমস্যা হচ্ছে? সেটাই তো আমি বুঝতে পারলাম না। তাছাড়া তুই কলেজ থেকে বাড়ি ফিরে এসেছি, ফ্রেশ হয়ে নিবি। তা না করে আমার ঘরে কেন এসেছিস? আমি আমার মায়ের এমন ভারী কণ্ঠে বলা কথাগুলো শুনে খানিক অভিমান করে ফেললাম। কোথায় মা আমার সাথে একটু ভালোভাবে কথা বলবে? তা না করে তিনি আমার উপর এমনভাবে ভারী কণ্ঠে কথা বলছেন। এটা আমার একদমই ভালো লাগেনি। আমি আমার মাকে আর কিছুই বললাম না। আমি নিজের মাথাটা নিচু করে নিজের ঘরের দিকে ফিরে গেলাম। আমি আমার ঘরে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছু হালকা খাবার খেয়ে নিলাম। আমি আমার ঘরে বসে হালকা খাবার খেয়ে নিয়ে চিন্তা করলাম এখন কি করা যায়। আসলে আমি অলসভাবে বসে থাকতে পারি না। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর যদি আমি কোনো কাজ না করে অলসভাবে বসে থাকি তবে আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে পড়বে। সেই সাথে আমার মাথায় নানা ধরনের চিন্তা চলে আসবে। তাই আমি ভাবছি এখন কি করা যায়। আমি খানকে সময় চিন্তা ভাবনা করার পর নিজের পড়ার টেবিলের দিকে এগিয়ে গেলাম। আমি আমার পড়ার টেবিলের সামনে গিয়ে একটা গল্পের বই হাতে নিয়ে বিছানায় ফিরে আসলাম। আমি অবসর সময় অনেক গল্প পড়ি। গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। তাছাড়া এখন আমার তেমন কোনো কাজও নেই। আমি গল্পের বই নিয়ে নিজের বিছানার উপর বসে গল্প পড়তে থাকি। আমি অনেকটা সময় ধরে গল্প পড়ার পর আচমকা আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমি আর পারছি না ঠাঁই বসে থাকতে। সত্যি বলতে গল্পের বই পড়লে মাঝে মাঝে আমার চোখে জল চলে আসে। এমনটা আমার সাথে কেন হয় সেটা আমি নিজেও জানি না। আমি নিজের চোখের জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি দীর্ঘশ্বাস ফেলে গল্পের বইটা রেখে দিয়ে সোজা চলে নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের কৃষি জমির দিকে। আমার বাবা যেহেতু পেশায় একজন কৃষক, তাই তিনি এই সময়ে সাধারণত কৃষি জমিতেই থাকেন। আমি আমার বাবার সাথে দেখা করে গল্প করার জন্য সোজা আমার বাবার কৃষি জমির সামনে এসে উপস্থিত হলাম। আমি কৃষি জমির সামনে আসতেই আমার বাবা আমাকে দেখতে পেলেন। আমার বাবা আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, কিরে সুমা, মা তুই এই সময় এখানে কেন? কলেজ শেষ করেই কি এখানে চলে এসেছিস মা? আমার বাবার কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে না বাবা, আমি কলেজ থেকে বাড়ি ফিরে এসে বিশ্রাম করে তারপর আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি তো আজ বাড়ি যাননি বাবা, তাই ভাবলাম আপনার সাথে দেখা ও করে নেই, সেই সাথে একটু গল্পও করে যাই। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন। আমার বাবা মুখে হাসি দেখতে পেয়ে আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। আমি জানি না আমার বাবা খুশি থাকলে আমার এতটা ভালো লাগে কেন। হয়তো তার সন্তান বলেই আমার এতটা ভালো লাগে। আমার বাবা হেসে ফেলে আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার কি খেয়ে এসেছিস মা? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, না বাবা, এখনো খাবার খাইনি। আপনাকে ছাড়া আমি কি খাবার খেতে পারি? আমার কথাটা শুনতেই আমার বাবা খানিক বিচলিত হয়ে পড়লেন। আমার বাবা কৃষি জমি থেকে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে খানিক বিচলিত কণ্ঠে আমাকে বলল, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর তুই এখনো না খেয়ে বসে আছিস? পাগলি মেয়ে একটা, আয় আমার সাথে, আজ আমি আর তুই একসাথে খাবার খাবো। এই বলে আমার বাবা আমাকে নিয়ে সোজা চলে গেলেন। আমার কৃষি জমির পাশে বিশ্রাম করার একটা জায়গা আছে সেখানে। আমার বাবা প্রতিদিন এই বিশ্রাম নেয়ার জায়গায় খাবার খেয়ে থাকেন।
আমি আর আমার বাবা বিশ্রাম নেয়ার জায়গায় এসে উপস্থিত হতেই আমার বাবা আমাকে বললেন, এখানে বসে খাবার খেতে কোনো সমস্যা হবে না তোর মা। আমি বাবার কথাটা শুনে মলিন কণ্ঠে বললাম, আপনার এখানে বসে খাবার খেতে যদি সমস্যা না হয়, তবে আপনার মেয়ে হয়ে আমার কেন সমস্যা হবে? আপনিও বসুন বাবা, আমি আর আপনি একসাথে খাবার খাবো। আমার কথাটা শুনে আমার বাবা আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকালেন। আমিও আমার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বাবার চোখে মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার করা পরিশ্রমগুলো। কেন যেন আজ বাবাকে পরিশ্রম করতে দেখে আমার নিজের মনের মাঝে ভীষণ ইচ্ছে হচ্ছে বাবার কাজে বাবাকে সাহায্য করতে। কিন্তু আমি যদি এই কৃষি জমিতে আমার বাবার সাথে কাজ করি, তবে বাবা অভিমান করতে পারে। কারণ বাবা আমাকে আগেই বলেছে আমি যেন তার সাথে কোনো কাজ না করি। তাই এখন যদি আমি আমার বাবাকে বলি যে আমি তার সাথে কাজ করতে চাই, তবে আমার বাবা আমার উপর অভিমান করবে। আমি বিশ্রাম করার জায়গায় বসে আপন মনে এসব ছাইপাশ চিন্তা করছি। এইদিকে আমার বাবা আমাকে এমনভাবে চিন্তা করতে দেখে মুচকি একটা হাসি দিয়ে বললেন, কিরে, বাবার সাথে বসে খাবার খাবি বলে এখন তুই কোথায় হারিয়ে গেলি? খাবার খাবি না মা? বাবার কথাটা শুনতেই আমি আমার বাবার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবা, খাচ্ছি। আমি নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেললাম। আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে আমার বাবার সাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি আর আমার বাবা একসাথে বসে খাবার খাচ্ছি আর গল্প করছি। সত্যি বলতে এখানে বসে বাবার সাথে বসে খাবার খেতে আমার ভীষণ ভালো লাগছে। আমি আর আমার বাবা খাবার খাওয়া শেষ করতেই বাবা আমাকে বললেন বাড়ি ফিরে যেতে। আমিও আমার বাবার কথা মতো বাড়ি ফিরে আসলাম। আসলে এখন শীতকাল চলছে, তাই বিকেল থেকেই ঠান্ডা পড়তে শুরু করে। আমি আমার বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে পড়াশোনা করতে শুরু করি। রাতের দিকে আমি নিজের পড়াশোনা শেষ করে নিজের ঘরে বসে আছি। মনটা আজ কেন যেন অন্য সব দিনের থেকে একটু বেশি অশান্ত হয়ে আছে। আমি বুঝতে পারছি না যে অশান্ত মনকে শান্ত করতে কি করব আমি। বাবার কথা খুব মনে পড়ছে আমার, কিন্তু এখন আমি চাইলে আমার বাবার সাথে বসে গল্প করতে পারবো না। কারণ মা যদি দেখতে পায় আমি বাবার সাথে বসে গল্প করছি তবে আমাকে কথা শোনাবে। তাই আমি নিজের ঘরেই বসে থাকলাম। আমি আরো মিনিট খানেক সময় ঠাঁই বসে থাকার পর চিন্তা করলাম নিজের ঘরে বসে কিছু কাজ করে নেই। আমি আমার ভাবনা মতোই নিজের ঘরে বসে কাজ করতে লাগলাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর চলে গেলাম রাতের খাবার খেয়ে নিতে। রাতের খাবার খেয়ে আমি নিজের ঘরে ফিরে এসে বিছানা গুছিয়ে নিলাম। আমি আমার বিছানা গুছিয়ে শুয়ে পড়ে ঘুমাতে চেষ্টা করলাম, তবে কেন যেন আমার চোখে আজ ঘুম আসছে না। আমি বেশ খানেক সময় ঘুমাতে চেষ্টা করার পরেও যখন আমার ঘুম আসলো না, তখন আমি চিন্তা করালাম বাবার সাথে একটু গল্প করে আসি। আমি আমার ভাবনা মতো বিছানা থেকে উঠে পড়ে সোজা চলে গেলাম আমার বাবার ঘরের দিকে। আমি আমার বাবার ঘরে যাওয়ার আগে যদিও দেখে এসেছি আমার মা জেগে আছেন কি না। শীতকাল বলে মা অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। আমি আমার বাবার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম বাবা তার ঘরে বসে কাজ করছেন। বাবাকে কাজ করতে দেখে আমি হেসে ফেললাম। আমার হাসির শব্দ শুনে আমার বাবা আমার দিকে তাকালেন। বাবা আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে বললেন, সুমা মা, তুই এত রাতে এই ঘরে কি জন্য এসেছিস মা? আমার বাবার প্রশ্নের জবাবে আমি বললাম, আমি এই সময় না আসলে কি চলতো নাকি বাবা? আপনি একা এই শীতের রাতে কাজ করছেন, আপনাকে সাহায্য করার জন্য তো এখানে কেউ নেই। আমার কথাটা শুনে আমার বাবা খানকে অবাক হয়ে গেলেন। আমার বাবা খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বললেন, আমার কাজে তোকে সাহায্য করতে হবে না মা,
আমি নিজের কাজ নিজেই করে ফেলতে পারবো। তোর মা এখনো জেগে আছে। তোর মা দেখতে পেলে সমস্যা হবে মা। আমি বাবার কথাটা শুনে হেসে ফেললাম। আমাকে এমনভাবে হাসতে দেখে আমার বাবা ও খানকে অবাক হয়ে গেলেন। আমি বাবাকে বললাম, আরে বাবা, আপনি অযথা ভয় করছেন। মা তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। মাকে নিয়ে আপনাকে কোনো ভয় পেতে হবে না। আমার কথাটা শুনে আমার বাবার মুখে হাসি ফুটল। আমি আমার বাবার মুখে মুচকি হাসি দেখে আর অপেক্ষা করলাম না। আমি আমার বাবার দিকে এগিয়ে গিয়ে আমি আমার বাবাকে দিয়েই গল্প করাতে শুরু করলাম। আমি আমার বাবার সাথে বসে গল্প করছি আর কাজ করছি। সত্যি বলতে এই শীতের মধ্যে মায়ের চোখ ফাঁকি দিয়ে নিজের বাবার সাথে এমনভাবে গল্প করে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে। আমি আর আমার বাবা একসাথে অনেকটা সময় ধরে কাজ করলাম। আমাদের সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার বাবা চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমরা ফ্রেশ হয়ে নিজেদের ঘরে ফিরে গেলাম ঘুমাতে। সত্যি আজ আমি মন থেকে অনেক খুশি। আমি চাই এমনভাবেই সবসময় আমার বাবার কাজে তাকে সাহায্য করতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।